বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে। তারা নিজেদের পরিচয় লাভ করতে চায়। তারা দিল্লির গোলামি করতে চায় না, দিল্লির তাবেদারি করতে চায় না, দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়, দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায়, দিল্লির উপরে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে চায়। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশের সে যত বড়ই দল হোক না কেন, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। আমাদের অধীনস্থ অনেক দায়িত্বশীল অনেক কর্মীবৃন্দ আছেন, অনেক সমর্থকরা আছেন। আমরা হলাম কান্ডারি, কেউ ওয়ার্ডের কান্ডারি, কেউ থানার, কেউ জেলার, কেউ গোটা দেশের। দেখেন, একজন নাবিক যদি ভালো হয় তাহলে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থানে বুঝতে পারে। আর যদি নাবিক ঠিক না হয় তাহলে মাঝপথে সবাই ডুবতে হয়। আপনারা সবাই নাবিক। আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, এতাআত করো আল্লাহর, এতাআত করো রসুলের। উলিল আম বলতে কি? উলিল আমরের বহুত ব্যাখ্যা আছে। নেককার, আল্লাহওয়ালা, মুস্তাহিদ, মুস্তানবিদ, আলেম, ওলামা, মাশায়েখ। অর্থাৎ যে ব্যক্তি আতিউল্লাহ আতিউর রসুল মানে, দেখেন এখানে চমৎকার কথা। আল্লাহ পাক কি বললেন? আতিউল্লাহ ওয়া আতিউর রসুল। এবার কি বললেন? ওয়া উলিল আমরি মিনকুম। আতফ করছেন আতিউল্লাহর উপরে, আতিউর রসুলের উপরে। তার মানে ওই ব্যক্তি উলিল আমর হবে, ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করবে। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করবে না, তার ইতাআত করা যাবে না, তার অনুসরণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সেহেতু যারা নেতৃত্ব প্রদান করেছেন, করতেছেন, আপনাদের প্রত্যেককেই কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এটা ফার্স্ট কাজ, ফার্স্ট দায়িত্ব হলো আপনাকে নিজেকে করতে হবে। আপনাকে নিজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, নিজেকে আমল করতে হবে, নিজের চরিত্র গঠন করতে হবে, নিজেকে আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে, আবেদ হতে হবে, সালেহ হতে হবে, মুত্তাকি হতে হবে। আপনি নিজে চাঁদাবাজ আর আপনি চাঁদা বন্ধ করবেন, আপনি নিজে দুর্নীতিবাজ, আপনি দুর্নীতি বন্ধ করবেন, আপনি নিজে গুন্ডা, আপনি গুন্ডামি বন্ধ করবেন, আপনি নিজে জালেম, আপনি জুলুম বন্ধ করবেন। হয় না? এর জন্য আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাতু বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না। এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেট হলো নিজেকে গড়া। প্রথম টার্গেটটা কি? নবী আলাইহিস সালাতু কি করেছেন? 13 বছর মক্কার মধ্যে, কয় বছর? 13 বছর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন, যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন, এত মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন, এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যোগ্য উত্তরসূরি হয়ে গেছেন। 13 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস কারোর উপর আঘাত করেন নাই, প্রতিরোধ করেন নাই, প্রতিবাদ করেন নাই, শুধু লোক গড়ছেন। কিছু কিছু লোক গড়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস দ্বিতীয় হিজরি থেকে প্রতিবাদ শুরু করেছেন, জয় আর জয়, জয় আর জয়, জয় আর জয়। কি কথা ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে। কু আনফুসাকুম, নিজে আগে বাঁচো। এই ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে চরিত্রবান হতে হবে, আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সালিহিন হতে হবে, তাইবিন হতে হবে। নাম্বার 1। নাম্বার 2, আপনি ভালো হলেন, এরপর আপনার মধ্যে এই ভালোটা সীমাবদ্ধ থাকলে চলবে না, অন্যকে ভালো বানার চেষ্টা করতে হবে, সমাজকে গড়ার কাজ করতে হবে। কি কথা ঠিক না? এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গড়ার পরে কি শুরু করেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। জাহাদুন জুহুদুন জিহাদুন, সাধনা, চেষ্টা, অবসাক্কাত তাকাত, সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ সাধনা করা, সর্ববৃহত্তম বোঝাটাকে ঘাড়ে গ্রহণ করা। তার মানে যুদ্ধ করো, জিহাদ করো, চেষ্টা করো, করার মতো চেষ্টা করতে হবে। নির্বাচন আসতেছে সামনে, নির্বাচন, হক এবং বাতিলের লড়াই। কেউ ভোট বলবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, কেউ বলবে সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে চাই,
কেউ বলবে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চাই, কেউ বলবে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু এই কাফেলার দাওয়াত থাকবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তার মানে হক এবং বাতিল, ইসলাম নন ইসলাম, কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের বিপক্ষে ভোট চাবে। কেউ বলবে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাই, কেউ বলবে কার্ল মার্কসের, কেউ বলবে মাউসুতুনের, কেউ বলবে সক্রেটিসের, কেউ বলবে প্লেটোর, কেউ বলবে অ্যারিস্টটলের, কেউ বলবে আমরা লক রুশোর আদর্শ বাস্তবায়ন করতে চাই। কিন্তু এই কাফেলা কি বলবে? আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করতে চাই। হক এবং বাতিলের লড়াই। ঘুমানো চলবে না, ঘুমারে চলবে না। আজকের থেকে নিজামুল আওকাত করতে হবে। এই সময় ব্যবসা করব, এই সময় সংগঠন করব, এই সময় দাওয়াত দেব। মনে থাকবে তো? আজকে থেকে নিয়াত করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষের যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে, এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে। এর জন্য হাতে ধরবো, পায়ে ধরবো, যা ইচ্ছা তাই করবো, কিন্তু ভোট কালেকশন করা চাই। আমার দিমাগের মধ্যে, আমার চেষ্টার মধ্যে, আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট। ইসলামের পক্ষে কত সমর্থক আছে, কত ভোট আছে, সেই ভোটটাকে ক্যারি করতে হবে। এর জন্য সময়কে বন্টন করেন, সময়কে বন্টন করেন, সময়কে ব্যয় করেন আমার সার এবং মাল দিয়ে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে ভোট আনতে হবে, ইসলামকে শক্তিশালী করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এতাত করবেন। আনুগত্য ছাড়া কিছুই হয় না, আনুগত্য ছাড়া নামাজ হয় না। যেরকম আমরা ইমামের আনুগত্য করি, ইমাম সাহেব রুকুতে আপনি যদি সেজদায় যান, নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে? কি না থাকার কারণে? জোরে বলেন। আপনি সেজদা দিয়েছিলেন, ভালো একটা কাজ করেছিলেন, আপনার তো ফরজ আদায় করেছিলেন, কিন্তু নামাজ হবে না কেন? আনুগত্য ঠিক হয়নি। ঠিক তদ্রুপ এতাত সব জায়গায় থাকা চাই। যেরকম নামাজের মধ্যে ইতাত না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায়, ইসলামী জগতের মধ্যে এতাত না থাকলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায়। নবী আলাইহিস সালাত এতাতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন, তোমরা এতাত করো ওয়ালা আবদান কাফশিয়া, যদিও সে ব্যক্তি একজন হাবশি গোলাম হয়, তারপর তার এতাত করো, তার অনুসরণ করো। এতাতের মেজাজ থাকতে হবে।